আমি বলবো দাঁড়াও। Hey guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back to our another vlog. আর প্রথমেই মেরি ক্রিসমাস সবাইকে। Merry Christmas everyone. এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে এখানকার রেড লাইন মেট্রোতে এক্সপো সিটি বলে একটা জায়গা আছে, সেখানে খুব সুন্দর ক্রিসমাস। না আমরা আজকে যাচ্ছি মদিনা জুমেরা, ও ভুলে গেছে। আর হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ বলো আবার থেকে। আচ্ছা, তো আমরা আজকে যাচ্ছি এখানের একটা উইন্টার ক্রিসমাস ফেয়ার মদিনা জুমেরা বলে একটা জায়গায়। তো ইউ ক্যান সে লিটল ভেনিস দেয়ার। ইয়া, সো জলের পাশে সুন্দর ভাইব, তার সাথে সুন্দরভাবে সাজানো ক্রিসমাসের জন্য। সো এনজয় তো করবো সাথে তোমাদের নিয়ে। সো লেটস গো। আর এত সুন্দর গোল্ডেন আওয়ার এখন। হ্যাঁ, পিছনে একটু আকাশটা দেখো। ইয়া, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডু ইট। Hey guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back to our another vlog. আরেকবার ওমিটা হয়ে যাবে, ভুলে গেছি। না। Hey guys, this is Chandrima. Hey guys, this is Omyo. Welcome and welcome back to our another vlog. এটা ব্যাকটা আমি বলবো দাঁড়া। তো এতক্ষণে আমাদের সমস্ত কাণ্ড কারখানা বিহাইন্ড দ্য সিন সব কিছুই দেখলে, যে একটা ভিডিও বানাতে গেলে লিটারেলি কী হয়, আজকে ভাবলাম তোমাদের সাথে দু একটা ক্লিপ শেয়ারই করে ফেলি। আর আমি না সিরিয়াসলি মানে একেবারেই ভুলেই গেছিলাম কোথায় যাচ্ছি। এখানে আসলে অনেকগুলো ক্রিসমাস ফেয়ার হয়, মানে যেটাকে ক্রিসমাস মার্কেট বলে। তো তার মধ্যে আমরা দুপুরবেলা বসে বসে ডিসাইড করছিলাম কোথায় যাওয়া যেতে পারে। তো বিভিন্ন অপশন ভাবতে ভাবতে আমার মাথায় সেই চলছিল বাড়ির পাশে এক্সপো সিটি বলে একটা জায়গা, সেটাই। তবে আজকে আমরা সেখানে আসিনি, আজকে এসেছি আরও একটা জায়গায়, যেটা আমার চোখে বলতে পারো আরও একটু বেশিই সুন্দর। আজকে আমরা এসেছি দুবাইয়ের মদিনা জুমেরা বলে একটা জায়গা, যেটা কিন্তু এখানকার লিটল ভেনিস নামেও পরিচিত। আর তার কারণ হচ্ছে এই যে মাঝখানের ওয়াটার বডিটা, এটা পুরো লম্বা করে চলে গেছে, আর তার চারপাশে এত সুন্দর সুন্দর রেস্তোরাঁ। আর বেসিক্যালি এটা একটা সুক, মানে এর ভিতরে সুন্দর মার্কেটও আছে। তবে এখানে যে ক্রিসমাস মার্কেটগুলো হয় সেগুলো জানো তো কোনোটার এন্ট্রি ফি থাকে, আবার কোনোটার থাকে না। তো আজকে যে জায়গাটা এসছি এটা কিন্তু আগের বছর অবধি এন্ট্রি ফি ছিল, কিন্তু এবছরে একদমই ফ্রি। আমরা বাঙালিরা বড়দিন বলতে বুঝি যে কেক খাওয়া বা চার্চে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা গল্প বা একটা পিকনিক, আর খুব বেশি হলে পার্ক স্ট্রিট। কিন্তু গত বছর থেকে এই ক্রিসমাস মার্কেটের এক্সপোজার আমারও। তো ক্রিসমাস মার্কেটটা কি, এটা বেসিক্যালি জানো তো মানে পুরো একদম ক্রিসমাস থিমে সাজানো। যেমন তোমরা দেখতে পাচ্ছ পিছনে একটা ক্রিসমাস ট্রি থাকে, স্যান্টা ঘুরে বেড়ায় বা স্যান্টার বিভিন্ন স্ট্যাচুও রাখে। ছোট্ট ছোট্ট আমাদের যেরকম মেলায় স্টল হয় না, সব কিছু বিক্রি হয়। খাবার দাবারের স্টল তো অবশ্যই থাকে, আর তার সাথে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, বিভিন্ন খেলার জায়গা বা বিভিন্ন অ্যাক্টিভিটিও থাকে। তবে এখানে এসে কিন্তু বেশ লাগে জানো তো, চারিদিকে এত আলো, এত সাজানো গোছানো, মানুষজনের ভিড়, হই হুল্লোড়, বাচ্চাদের আনন্দ। এখন তো ওয়েদারটা ভীষণই ভালো, আর এখানে ডেজার্টে কিন্তু ভীষণ হাওয়া। তো সব মিলিয়ে ভীষণ পজিটিভ একটা ভাইব। আর এদিকে পুচকিগুলোকে দেখো বরফের মধ্যে হই হুল্লোড় করছে, আর ওদিকে আবার কিছুজন করছে বানজি জাম্পিং। আর এই হচ্ছে সেই ক্রিসমাস ট্রি, যেটা ছাড়া বড়দিন একেবারেই ইনকমপ্লিট। তার তলায় আবার রেল লাইনও পেতে দিয়েছে, যেখানে পুচকিগুলো উঠে কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। এখানে যত ক্রিসমাস মার্কেট আছে, আগের বারে দুটো ভিজিট করেছিলাম, তার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এখানে মানে এই মদিনা জুমেরা বলে জায়গাটায় ক্রিসমাসের টাইমে আমার আসা হয়নি। এবারে যেটা দেখছি অসাধারণ, মানে এই জায়গাটা এমনি জানো তো ভীষণ সুন্দর ভাইব। জলের অবশ্যই একটা পজিটিভ ভাইব আছে, তার চারপাশটা দেখতেই পাচ্ছ এরকম পাম ট্রি, সেগুলো সারা বছরই কিন্তু এই লাইটগুলো দিয়ে সাজানোই থাকে। আর এখন তো একেবারেই আরোই অন্যরকম। অন্য টাইমে কিছু কিছু ব্রিজ হয়তো বন্ধ থাকে বা কিছু হোটেলের জন্য অ্যাক্সেস থাকে, এখন সব ওপেন, আর সবাই সব মিলিয়ে ভীষণ আনন্দ করছে।
আর এদেশে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগে মানে এই 1 বছরে আমি যা দেখেছি সেটা হচ্ছে এখানে মানুষজন যত উন্মাদনার সাথে ঈদ সেলিব্রেট করে তত উন্মাদনার সাথে তোমাদের দেখিয়েছি দিওয়ালিও সেলিব্রেশন হয়, আর তত উন্মাদনার সাথে ক্রিসমাসও সেলিব্রেট হয়। আর এই জিনিসটাই আমার এত পজিটিভ লাগে, কারণ যে কোনো উৎসবের আনন্দ তো সবার সাথে ভাগ করে নেওয়ার মজাটাই আলাদা, তাই না? তো এদিকে তোমাদেরকে গল্প করতে করতে আমার কিন্তু পুরো মার্কেটটাও ঘোরা হয়ে গেল, তোমাদেরকেও দেখানো হয়ে গেল। তোমরা কিন্তু জানাতে ভুলো না কীরকম লাগলো। আরও একটা জিনিস অবশ্য দেখানো বাকি, সেটা হচ্ছে এখানে লাইভ কনসার্টও হচ্ছে, চলো সেটা ঘুরে দেখে আসি। Just wanna see my baby standing right outside my door. I just want you here tonight, holding on to me so tight. What more could I do? All I want for Christmas. কি এনজয় করছিলে তো? আরে হ্যাঁ, আমরাও না ঠিক এতটাই এনজয় করছিলাম। ইনফ্যাক্ট আমরা তো বেশ হালকা করে ডান্সও করে নিলাম, আর সত্যি বলতে ভীষণ ভালো গাইছিলেন। লাইভ কনসার্ট এনজয় করার পরে আমরা চলে এলাম জলের অপোজিট সাইডটায়, আর এদিকে দেখতেই পাচ্ছ রেনডিয়ারটাকেও কি প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছে। তার সাথে এই জায়গাটাতে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি চলছিল, বললাম না বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে এই ফেয়ারগুলোতে। তো আমরা এখানটাতে বসে খানিকক্ষণ ওই বাচ্চাদের অ্যাক্টিভিটি, তারপর লোকজনের ভিড়, যেটা ভালো লাগে না, হয় না অনেক সময় বসে বসে দেখবে ক্রাউড দেখতেই প্রচণ্ড ভালো লাগে, তো আমরা সেটাই দেখছিলাম। আর তার সাথে দেখতেই পাচ্ছ ওই যে বুর্জ আল আরবের কি সুন্দর ভিউ মদিনাত জুমেরা থেকে পাওয়া যায়। বসে বসে বেশ অনেকক্ষণ এনজয়মেন্ট হলো। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, কারণ কালকে সানডে, কালকের জন্য তো কিছু প্ল্যান বাঁচিয়ে রাখতে হবে নাকি। আর সেই মতো আমরা বাড়ি ফিরে রেস্ট নিয়ে পরদিন বিকেল মানে খানিকটা সন্ধেই হয়ে গেছে, যেমন তোমরা দেখছো, চলে এসেছিলাম এক্সপো সিটিতে। কোথায় বলো তো এটা? ওই যে আগের দিন ভুল করে বলে ফেললাম না যে কোথায় যাব, তো সেই জায়গাটা আজকে এসেছি। আর এই জায়গাটা না আমাদের বাড়ির একদমই পাশে, জাস্ট কয়েকটা মেট্রো স্টেশন পরেই। আর এখানকার ক্রিসমাস মার্কেটটা যে থিমে বানিয়েছে সেটা হলো উইন্টার সিটি, মানে ওই একটু হোয়াইটিশ থিম, মানে স্নো পড়ছে যেটা হয় আর কি এই ক্রিসমাস টাইমে। আর সব জায়গাতে দেখো ভিড়টা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মার্কেটেই যেন তো একটা এরকমভাবে ইনস্টাগ্রামেবল প্লেস রেখে দিয়েছে, আর সেখানে মানুষের লাইন, মানে একটা করে রিলস বানানোর জন্য আর ফটো তোলার জন্য। আগেরটাতেও ছিল, সেটাই অবশ্য আমি আর লাইন দিইনি। আর এখানে দেখো এই রেনডিয়ারগুলো যেটা দেখতে পেলে একটু অন্যরকমই না, যেটা আগেরটাতে ছিল না। আগের মার্কেটটা তোমরা যেরকম দেখলে যে জলের ভাইব আছে একটা, তার সাথে বেশ একটা খোলামেলা ব্যাপারও আছে, এটা আবার একটু ভাইব্রেন্ট যেরকম তোমরা এখন দেখছো। তো এখানে এতগুলো মার্কেট হয় কিন্তু কোনোটার সাথে কোনোটা সেরম সিমিলারিটি পাওয়া যায় না, সবগুলোই নিজের জায়গায় ইউনিক। তবে ভিতরে ওই একই ধরনের স্টল, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, খাওয়ারের দোকান এসবই ছিল, তবে এই থিমগুলো একটু আলাদা। আর তার সাথে এখানে একটা অন্যরকম ছিল, সেটা হচ্ছে 1 ঘন্টা অন্তর অন্তর এখানে স্নোফল হচ্ছিল ওই ভিতরটাতে। তবে আমরা আর স্নোফল দেখিনি, কারণ অলরেডি আমরা ইউরোপ থেকে সদ্য স্নোফল দেখেই ফিরেছি। আর তাছাড়া সত্যি বলতে বাড়ি আসার একটু তাড়াই ছিল, তো তাই আমরা বাড়ি ফিরে এলাম। তবে আমাদের সেলিব্রেশন কিন্তু এখনও শেষ তো হয়নি, সবে শুরু, এখনও গোটা একটা সপ্তাহ বাকি আছে, তার সবটা শেয়ার করব তোমাদের সাথে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। জানিও ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে ক্রিসমাস সেলিব্রেট করো, আনন্দ করো, পিকনিক করো, কেক খাও, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন কাটালে। টিল দেন, টাটা, বাই বাই।